নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দুপুরবেলার ছাদে। তো আজকে কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটা, কারণ আজকে কিন্তু শুধু সেল থাকবে, সেল আর সেল থাকবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আজকে যে পায়রাগুলো সেল থাকবে সেগুলো কিন্তু জানতে পারবেন। অনেকেই কিন্তু সেল পারপাস ভিডিও চেয়েছিলেন, না হলে আপনারা জানতে পারেন যে কোন পায়রাগুলো সেলের জন্য থাকবে না থাকবে। তো আজকে ভিডিওর ফার্স্টেই শুধু সেল দেখাবো, তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো চলুন দেখা যাক আজকের জন্য কি কি সেল থাকে অফারে। তো ফার্স্টে যে দুটো নিয়ে আসলাম সে দুটো কিন্তু সিমি পায়রা, একদম আমার বাড়ির কিন্তু অ্যাডাল্ট পায়রা, তাই এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। তো কালকের ভিডিওর মাধ্যমে তো দেখিয়েছিলাম যে নর পায়রাটা কিন্তু 10টা বাজি করেছিল, তার আগে দুটো তিনটে বাজি করেছিল, সেগুলো ভিডিওর মাধ্যমে আনতে পারিনি। তো এটা কিন্তু নর পায়রাটা দেখুন, আইস কোয়ালিটিটা সম্পূর্ণ আছে, কিন্তু পায়রাটার ফেস পায়ে ঝুট কেমন কি আছে সবই কিন্তু জানাবো। এটা কিন্তু আইস কোয়ালিটি। আর দেখুন এই পাশের চোখটা, দুটো কিন্তু একই চোখের ভিতরে সিমি পায়রা, খুবই বড় বড় পাই ফেদারগুলো কিন্তু ভাঙা আছে দেখে বুঝতেই পাচ্ছেন। আর রক্ত রক্ত পাই ফেদার কিন্তু উঠছে। এটা হচ্ছে সিমি নর পায়রাটার ডানার কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে লাইট কালারের বাঁড়ও কিন্তু আছে। এটা হচ্ছে নর পায়রাটা। তো কালকে তো এর বাজির ভিডিও আপনাদের কম বেশি সবাইকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এটা কিন্তু নটটা ছেড়ে দাও। এই হচ্ছে নর পায়রাটা দেখুন, পায়রা কিন্তু এখন ছাড়িনি, সবই বাইরে আছে। তো ওভারঅল ফেস বিউটি আপনার সব করুন। এটা কিন্তু সেলের জন্য থাকবে। এবার মাদিটা দেখাবো, কারণ এর কিন্তু জোড়া আছে, আর এদের বাচ্চাও পুরো কিন্তু সিমি ওঠে। তো এটা কিন্তু একদম অ্যাডাল্ট পেয়ার। তো এবার কিন্তু মাদি পায়রাটা আপনার দেখাচ্ছি। দেখুন মাদিটাও কিন্তু সেম কালারের ভিতরে, পাই ফেদারগুলো দেখুন সবই কিন্তু পাই ফেদার ভাঙা আছে, আর রক্ত রক্ত পাই ফেদার হচ্ছে, কারণ পায়রাটা কিন্তু মল্টিংয়ে আছে। এই কিন্তু পায়রাটার ডানার কোয়ালিটি। এটা হচ্ছে মাদি পায়রা, এটারও কিন্তু একেবারে নিচে বাজি, তো ওই জন্য কিন্তু আপনার শখ করালাম। তো জোড়া ধরেই কিন্তু সেল থাকবে। তো এটা হচ্ছে মাদি পায়রাটা দেখুন, ওই যে খাঁচায় ঢোকার জন্য চেষ্টা, একেবারে কিন্তু পা দিয়ে টোকা দিলেই বাজি দেয়। যদি আপনারা বাজির ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার আগের ভিডিওই দেওয়া আছে। আজকে যেহেতু একটু হাওয়া হচ্ছে ওই জন্য কিন্তু পায়রাগুলোকে ওড়ালাম না। এই দেখুন একদম পুরো পা দিয়ে টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু দুটো বাজি দিয়ে দিল, একদম জায়গায় দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু মাদি পায়রাটা, শুধু পায়রাগুলোর কোয়ালিটিটা শখ করবেন। আর এটা কিন্তু নটটা একদম এখানে চলে গেছে, একদম সেটিং পেয়ারের ভিতরে। এটা কিন্তু সেলের জন্য থাকবে। এবার কিন্তু আপনার দেখাবো দোবাস পেয়ার। তো বন্ধুরা এবার কিন্তু নিয়ে চলে আসলাম দোবাজ পেয়ার। দেখুন এটা কিন্তু লাইট কালারের ভিতরে দোবাজ, আর এটা কিন্তু একটু ডিপ কালারের ভিতরে। তো পায়রাগুলো কিন্তু এখন উপরে বাজি করছে কম বেশি, ভিডিওর মাধ্যমে কিন্তু এই পায়রা দুটো আমি দেখিয়েছিলাম। যখন বাজি করতো না, যখন ছোট ছিল তখন থেকে শুরু করে এখন পায়রাটা কেমন কি বাজি করছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কম বেশি শখ করিয়েছি। এই পায়রাটা কিন্তু এখন উপরে খুব সুন্দর বাজি করছে। দেখুন আইস কোয়ালিটিটা পুরো সাদা হয়ে যাবে, এখন কিন্তু হালকা লাল লাল আছে ঠোঁট সাদার ভিতরে। এটা হচ্ছে নর পায়রাটা, আর এটা কিন্তু মাদি পায়রাটা। তো নর পায়রাটার পায়ে ফেদার দেখাচ্ছি আপনাদের, খুবই বড় বড় পায়ে ফেদার। দেখুন সব রক্ত পায়ে ফেদার, কারণ পায়রাগুলো সবই কিন্তু এখন মল্টিংয়ে যাচ্ছে। তো এই পায়রাটা কিন্তু ওভারঅল ফেস পায়রাটা কিন্তু এখন খুব সুন্দর উঠছে প্লাস বাজি করছে। ডানাটা দেখুন পুরো লাইট কালারের ভিতরে। এটা হচ্ছে নর পায়রাটা। তো এটা কিন্তু সেলের জন্য থাকবে। এবার কিন্তু মাদি পায়রাটা আপনাদের শখ করাবো। আর এটা কিন্তু মাদি পায়রাটা, মাদিটা আইস কোয়ালিটি আপনার দেখাচ্ছি। দেখুন সেম আইস কোয়ালিটির ভিতরে, কিন্তু এটা ঠোঁটটা কালোর ভিতরে আছে। পায়ে ফেদার কিন্তু ওর থেকে বড়, এটা পায়ে ফেদার সব ভাঙা আছে দেখুন, কাটা আছে ভাঙা আছে, খুবই বড় বড় পায়ে ফেদারের ভিতরে। সেটিং জোড়া নিলে কিন্তু এই পায়রা দুটো খুবই ভালো হবে ওড়ানোর জন্য প্লাস বাজির জন্য। এটা কিন্তু মাদিটা। তো মাদিটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এই সেট দুই জোড়া ছিল, আর একটা কিন্তু দোবাজ নর আছে, আর একটা সাদা মাদি আছে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো এবারে কিন্তু ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসলাম, একটা আবলুক কালারের নর আছে আর একটা সাদা মাদি আছে। এটা কিন্তু সেটিং জোড়া না। তো আপনারা যদি এই দুটো জোড়া করে নিতে চান তবুও নিতে পারবেন, সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন, কারণ অনেকেই কিন্তু সিঙ্গেল পায়রা খুঁজে থাকেন সাদার ভিতরে মাদি পায়রা। তো পায়রা দুটো আপনাদের ফার্স্টে দূর থেকে একটু পায়রা দুটো দেখালাম, পায়রা দুটোর ওভারঅল ফেস বিউটি। এবার কিন্তু হাতে ধরে ফার্স্টে সাদা মাদি পায়রাটা দেখাবো। তো মাদিটার পাই ফেদার কিন্তু খুবই বড় বড়, পাই ফেদারটা ভাঙা আছে, তো সব রক্ত পাই ফেদার। তো এই পায়রাটাও কিন্তু মল্টিংয়ে যাচ্ছে, আপনারা দেখলে বুঝতেই পারছেন, কারণ এখন হালকা শীত পড়বে কিছুদিনের ভিতরে, ওই জন্য কিন্তু সব পায়রা মল্টিংয়ে। শুধু পাই ফেদারটা শখ করুন, হেভি বড় বড় পাই ফেদারের ভিতরে আইস কোয়ালিটিটা দেখুন, একদম চোখ সাদার ভিতরে। এই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করে প্লাস ওড়ে। তো পায়রাগুলো কিন্তু এখন ফুল অ্যাডাল্ট হয়নি, ওই জন্য কিন্তু এখনও পুরো নিচে বাজি আসেনি। তো এই পায়রাটার বাজিটা আপনারা দেখাবো, কম বেশি কিন্তু এর বাজি আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো দেখি পায়রাটা বাজি করে কিনা। দেখুন পায়রাটা ওই যে আদারতে ছাড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাটা উঠে গেল। ওই দেখুন দোবাসটা বাজি করছে ওইদিকে।
আর সাদাটাও কিন্তু এখন উড়বে আর বাজি করবে। অল্প একটুখানি হাতের থেকে ছাড়লে কিন্তু তখন হাত থেকে বাজি করে। আপনারা যদি এই বাজিটা দেখতে চান তাহলে ইউটিউবে যে আগে ভিডিও ছাড়াচ্ছে সেখান থেকে কিন্তু বাজিটা দেখতে পারেন। এই বাজিটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর দোবাজটা কিন্তু এখনও উঠছে, সেই দোবাজ নলপাড়াটা। আর মাদিটা কিন্তু একদম ডিপে চলে গেছে, ওই জন্য মাদিটাকে দেখাতে পারছি না। আর সিমি দুটো কিন্তু এখানে বসে আছে। এবার আপনাদের দেখাবো সেই দোবাজ নরপায়রাটা। তো এটা কিন্তু সিঙ্গেল নরপায়রা। তো এটার আইস কোয়ালিটি আপনার দেখাচ্ছি। এক চোখ কালো কালারের ভিতরে আর এক চোখ কিন্তু পুরো সাদা। পায়রাটা কিন্তু হেভি গেট আপের ভিতরে খুবই বড় পায়রা। তো পায়রাটা শুধু কোয়ালিটিটা সব করুন, এরও কিন্তু পাই ফেদার খুব বড়। এটাও কিন্তু এখন উড়ানো হচ্ছে, তো এটাও কিন্তু এখন উড়িয়ে দেবো। দেখুন এই যে উড়ানোর সাথে সাথে একদম পুরো উঠে যাবে আস্তে আস্তে উঠতে উঠতে। এই পায়রাটা পুরো মল্টিংয়ে রয়েছে, লেজও পড়ে গেছে, ওই জন্য কিন্তু একটু নিচেতে উঠছে, একটু পরে উঠে যাবে, অসুবিধা নেই। তো দেখুন এদিকে কিন্তু অন্য পায়রাগুলো উঠছে, আর এদিকে কিন্তু ওইটাও আস্তে 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 ডিপে চলে যাবে। তো যে যে পায়রাগুলো ছিল সেগুলো তো সেলের জন্য আপনাদের দেখালাম। তো এখন কিন্তু পায়রার খাঁচাটা খুলিনি। তো ওই পায়রাগুলো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন, কারণ অনেকেই কিন্তু সেলের পায়রা কোনগুলো সেগুলো চেয়েছিলেন। তো ওই জন্য কিন্তু ভিডিওর ফার্স্টেই ওটা দেখিয়ে দিলাম, কারণ যাতে আপনাদের সুবিধা হয় কোনটা সেলের জন্য। কারণ অনেকেই কিন্তু অনেক পায়রা চেয়ে থাকেন, সেগুলো সেলের জন্য থাকে না। যেগুলো সেলের জন্য শুধু সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখালাম। তো এখন কিন্তু পায়রা খাঁচাটা খুলে দেবো। দেখুন খোলার সাথে সাথে কিন্তু সমস্ত পায়রা বেরিয়ে যাবে, এইসব বেরিয়ে যাচ্ছে। আর যেগুলো সেলের জন্য ছিল সেগুলোই কিন্তু আজকে দেখালাম, অন্য অন্য পায়রাগুলো সেলের জন্য, তাই হয়তো ওগুলোর জন্য ফোন করবেন না। দেখুন সাদা পেয়ারটাও বেরিয়ে গেছে, কালো দোটাও বেরিয়ে গেছে। আর এই ফ্যাসাটা কিন্তু ছেড়ে দিলে এখন এখানে এসে বসে। আর সেই বিস্কুট নরপায়রাটা কিন্তু এই 2-4 দিন হচ্ছে বাইরে ছেড়ে দিয়েছি, দেখুন এটাও বেরিয়ে গেছে। আর ঝামরটার বাজিটা দেখুন শুধু। আর যেগুলো উঠছে সেগুলো কিন্তু এখনও উপর দিয়ে উঠছে। আর সেই ম্যাডাস্টার কিন্তু এখন হালকা ডানার কাউচি করে ছাড়া আছে, ওই জন্য কিন্তু হালকা পাতলা উঠতে পারছে, সেরকম এখন আর উঠতে পারছে না। আর অন্য অন্য পায়রাগুলো কিন্তু সবই এখন বেরিয়ে যাচ্ছে। দেখুন বিস্কুটটা ছাড়ার সাথে সাথেই কেমন বাজি করছে। তো আপনাদের তো বলেছিলাম বিস্কুটটা এখন আটকানো আছে, ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাজির ভিডিও দেখাবো, তো সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আর দেখুন অন্য অন্য পায়রাগুলো কিন্তু সব এখন বেরোনোর জন্য খাঁচার মুখের সামনে চলে এসছে। আর আমার বিস্কুট পায়রাটাও কিন্তু চলে এসছে এখানে বেরোনোর জন্য, কারণ মাদিটা বেরিয়ে গেছে। আর পায়রাটা কিন্তু একটা ডিমও দিয়ে দিয়েছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখাবো। যে কালো নটটাও বেরিয়ে গেছে, দেখুন আবার কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে এখানে। এর ফার্স্টের ডিমটা কিন্তু চেলে দিয়েছিলাম, এই খাঁচায় কিন্তু দুটো বাচ্চা হয়েছে ওদের, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই বালিটার খাঁচায় কিন্তু ওদের আগের বাচ্চা দুটো আছে, তো দেখবো বাচ্চা দুটো কেমন হয়, আপনাদেরও কিন্তু দেখাবো যে বাচ্চাগুলো কেমনভাবে কি বড় হচ্ছে ও কেমন কি পায়রার কালার হয়। কারণ একটা বিস্কুট ছিল, একটা সাদা ছিল। আর এই নটটা কিন্তু এখন বেরিয়ে যাবে, একটা ডিম আছে জন্য কিন্তু তা দিতে এখন বসেনি, দুটো ডিম হলে অবশ্যই বেরিয়ে যাবে। আর সবুজগুলোও কিন্তু দেখতে একটু অনেক বড় হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সবুজ বাচ্চাদের তো বাইরে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি যে কেমন কি বড় হয়েছে, দেখুন। আর তার মধ্যে কিন্তু কালো মাদিটাও বেরিয়ে গেছে, দেখুন শুধু বাজিটা দেখবেন শুধু। না আজকে কিন্তু বাজি আর করতে পারলো না। আর সবুজ বাচ্চা দুটো কিন্তু এখানে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, ওরা কিন্তু এখন নিজে নিজেই খাওয়া শিখে গেছে। তো বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাচ্চা দুটো এখন নিচে ছেড়ে দেবো, দেখি ওরা যে একটু খাওয়া দাওয়া করুক। এখনও কিন্তু ফুল ওরা শিখিনি, তাও কিন্তু নিজেরা নিজে খুঁটে খুঁটে খাচ্ছে। তো ওই দুটো ওইদিকে চলে যাক, আর অন্য অন্য যে পায়রাগুলো আছে সেগুলোও কিন্তু বের করে দেবো। এই দেখুন বিস্কুট দুটোও কিন্তু বেরোনোর জন্য খাঁচার সামনে চলে এসছে। তো আমি চলে গেলে কিন্তু এও বেরিয়ে যাবে। আর একটা বাচ্চা আছে দেখুন এখানে, এই যে সিমি বাচ্চা, এটাও কিন্তু বের করে দেবো এখন খাঁচার থেকে না। আর এই দোবাজ আবলুকটা কিন্তু দেখুন উড়ে পুরো হাঁপসে গেছে, একদম হাঁ করে কিন্তু হাঁপসাচ্ছে। অনেকক্ষণ কিন্তু পায়রাটা উড়লো আর বাজি করলো। তো দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টা উড়েছে, কিন্তু রাজশাহী পায়রা তো বেশিক্ষণ ওড়ে না। তারপরেও কিন্তু পায়রাটা যেহেতু মল্টিংয়ে আছে প্রচুর পরিমাণে, ওই জন্য কিন্তু প্রচুর হাঁপসে গেছে। দেখুন একদম পুরো হা করে কিন্তু হাঁপসাচ্ছে। একটু পরে কিন্তু জল দিয়ে দেবো যাতে পায়রাটা নেমে একটু জল খেতে পারো। আর আমার বিস্কুট পায়রা দুটো কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এই যে কালকের কিছু খাবার ছিল সেগুলোই কিন্তু পায়রাগুলো এখন খুঁটে খুঁটে খাচ্ছে, কারণ এখনও কিন্তু পায়রাদের খাবার দিইনি। আর দেখুন বন্ধুরা সেই সবুজ বাচ্চাটা, সিমির বাচ্চা আর ওই সবুজ বাচ্চাটাই, তিনটে পায়রা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। ওদের কিন্তু এখন আর বাবা মার খাওয়ানো লাগে না, ওরা কিন্তু নিজেরা নিজেরা এখন খুঁটে খুঁটে খায়, কারণ ওরা এখন খাওয়া শিখে গেছে। 2-4 দিন দেখছি কলই হোক, গম হোক, শস্য হোক, সবই কিন্তু এখন ওরা খেতে পারছে। পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো, কারণ পায়রাগুলোর মাঝে খাবারের খুব চাহিদা আছে, ওই জন্য কিন্তু খাবার যে পড়েছিল কালকে সেগুলো কিন্তু খাচ্ছে। আর অন্যদিন কিন্তু ওইদিকে চলে যায় মশ গ্রিট খাওয়ার জন্য। আজকে যেহেতু খিদে পেয়েছে ওই জন্য কিন্তু কালকের খাবারগুলো খাচ্ছে। তাই এখন পায়রাগুলোকে একটু সর্ষে, গম, বাজরা সবই কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন গম, কলই সবই খেতে দিয়ে দিয়েছি। আর যে পায়রাগুলো সেলের জন্য ছিল সেগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম।
তো দেখুন পায়রাগুলোকে খেতে দেওয়ার সাথে সাথে সমস্ত পায়রা কিন্তু এখানে খাচ্ছে। আর এখানে ওই আবলুক পায়রাটা আছে, কারণ ওটা তো উড়ে নামলো একটু আগে, সেটা তো আপনাদের বললাম। আর ভামের উপরে কিন্তু কিছু পায়রা আছে যেগুলো উড়িয়েছিলাম, তার মধ্যে কিন্তু ওই সাদা মাদিটাও আছে, দেখুন একদম পুরো মাঝখানে বসে আছে। এই পায়রাটা কিন্তু সেলের জন্য, আপনাদের তো দেখালাম ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা। আর এখানে কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। একটু পরে কিন্তু পায়রাদের জল দিয়ে দেবো, গম আর কলইটা খাওয়া হয়ে গেল। দেখুন এখানে আবলুক পায়রাটা কিন্তু ওই বিস্কুট মাদিটার পিছনে খুব ডাকাডাকি করছে, আর সাদাটা কিন্তু ডাকছে সবুজটার পিছনে, মানে দুটো নর দুটো মাদির পিছনে ডাকছে। কিন্তু দুটো মাদিরই কিন্তু জোড়া আছে, আর দুটো নরই কিন্তু জোড়া আছে, তারপরেও কিন্তু পায়রাগুলো ওইভাবে ডেকে বেড়াচ্ছে। দেখুন একদম ডাকতে একটা কিন্তু একদম ওই সাইডের দিকে নিয়ে চলে গেছে। তো জানি না কেন ডাকছে, এরকম ডাকে। আর দেখুন সেই ফ্যাসা পায়রাটা নামার সময় কতটা বাজি করে। এই কিন্তু চলে আসলো বাজি করতে করতে ফ্যাসা পায়রাটা। তো এর বাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন কিন্তু আমার সাদা পায়রাটা এই বাড়িটার পিছনে ডাকছে, আর আমার দোবাস পায়রাটা ওই সাদাটার পিছনে ডাকছে। যে সাদাটা বলছিলাম বিক্রি করবো, ওটা কিন্তু ভামের থেকে এখন নেমে গেছে, দেখুন হাঁপসাচ্ছে, কারণ এতক্ষণ ধরে উঠছিল, উড়ে ভামের উপরে বসেছিল, ভাম থেকে আবার নিচে চলে এসছে। আর এই সাদাটা আবার এই আবলুকটার পিছনে ডাকাডাকি করছে, মুশকি আবলুক। তো এই পায়রাটা কিন্তু, এই দুটো পায়রা কিন্তু খাওয়া দাওয়া ওদের কিছুই লাগে না, শুধু ডাকাডাকি করতে পারলে বেঁচে যায়। আর তারই মধ্যে কিন্তু আমার আবলুক নর, যেটা সেলের জন্য বলেছিলাম, ওই যে লেজ মাঝখানতে পড়ে গেছে মল্টিংয়ের জন্য, সে কিন্তু নেমে এখন ডাকাডাকি করছিল। একটু আগে কিন্তু এত ওরা উড়েছে তার জন্য হাঁপসাচ্ছিল, এখন আবার হাঁপসান টাপসান সব ভুলে যায়, এখন কিন্তু অন্য পায়রাদের পিছনে ডাকাডাকি করছে। আর এইদিকে দেখুন আমার পিছন দিয়েও কিন্তু অনেক পায়রা আছে। তো এখন কিন্তু জল দিয়ে দেবো, কারণ পায়রাদের খাবার অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম সেল পারপাস ভিডিও ও শখের ভিডিও কিন্তু আসতেই থাকবে। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সেই আশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা।